হাই ফ্রেন্ডস, আমি আমার ব্লগটা এখন শুরু করছি। এখন হয়ে গেছে তোমার 10টা 10। সবাই দেখো, 10টা 10 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালবেলায় ভেবেছিলাম করবো, কিন্তু ছোটো ছেলের শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হলো, তাই করতে পারলাম না। এই এখন থেকে শুরু করলাম। দেখো, এখন থেকে রাত্রে ইভিনিং ওয়াক করছে। আজকে আসানসোলে ভাত খাওয়া হয়নি, তার বদলে দেখবে কি খাওয়া হয়েছে। অনেক খাওয়া হয়ে গেছে, একটু না হাঁটলে ওগুলো ক্যালোরি ক্ষয় হবে না, তাই একটু হেঁটে নিচ্ছে। দেখাচ্ছি খেয়েছে আজকে আসানসোলে। এই দেখো, এগুলো খেয়েছে। এটা আমরা একটা নিয়েছিলাম, ওখানে খেয়েছিলাম। আর বড় ছেলে যেহেতু ঘরে ছিল, শাশুড়ি মা ঘরে ছিল, ওদের জন্য নিয়ে এসেছি। দেখো, আর এইসব খেলে তো ওকে ইভিনিং ওয়াক করতেই হবে। দেখে নাও আমি রাতে আর কি মেনু করলাম। সেগুলো আলু ভাতে, পোস্তর বড়া, পাতলা করে ডাল সেদ্ধ। আর ওরা একদম সেই ডালটা পছন্দও করে না। আর এই যে হাঁড়িতে গরম গরম ভাত, ধোয়া ওঠা ভাত, একটু ঘি নেবে ডাল সেদ্ধর সাথে। এই ঘিটা আমাকে মুনের বড়দি পাঠিয়েছে বাতকুল্লা থেকে, এই রানাঘাট থেকে, রানাঘাটের ঘি এটা আমাদের। হাই ফ্রেন্ডস, আজকে দেখো আমার বোন এসছে আমার বাড়িতে। ভালো আছো সবাই? বোন এসছে, ও সব নেমন্তন্ন আছে। আমার বরের, আমার ছেলেদের সব নেমন্তন্ন আছে, ওর বরের। বললাম আমরা দুজন কেন এরকম থাকি, আমরাও এক কাছে খাবো আজকে, খাওয়া দাওয়া করবো, করে একটু দিদির বাড়ি যাবো। আর আমাদের পাশেই একটা বিয়ে বাড়ি আছে, ওটাই দু বোনে মিলে দেখছিলাম এতক্ষণ। তোমাদেরকেও চলো দেখাই আমাদের বিয়ে বাড়িতে। সব বরযাত্রী যাবার জন্য বাসে আমরা প্ল্যান করলাম এখন এসে মেজদির বাড়িতে, যে তোর কাছে সকালে এলাম, বড়দির সাথে চলে বিকেলে যাবো। বড়দিকে বলিনি, সারপ্রাইজ দেবো। খাওয়া দাওয়া করে 4:30-5টা নাগাদ বেরো। আজকে কি রান্না করলাম একটু দেখাই আজকে বোনের জন্য। বোন অত খেতে মাংস টাংস পছন্দ করে না, নিরামিষ রান্না বেশি পছন্দ করে, তাই আজ ওর জন্য নিরামিষই করেছি। সেরকম বেশি কিছু করিনি, চলো দেখাই কী কী করে। ওখানে ডাল, পোস্তর বড়াটা কালকে হেভি হয়েছিল, তাই আজকেও পোস্তর বড়া করেছি। মাছ, শাশুড়ি মাকে খাবার দেওয়া হয়ে গেছে। ভাত, এটা কাঁচকলার কোপ্তা। এইদিকে ছোটো বোন মিষ্টি নিয়ে এসছে, দই আছে, যে যা খাই ব্যাস এই মেনু আজকে। দেখো, এক পিস মাছ ভাজা আছে রিন্টুর জন্য। জম্পেস খাওয়া দাওয়া হয়েছে। আজকে কেউ জানতো না আমি আসবো, সারপ্রাইজ দিয়েছি। বেশি সারপ্রাইজ হয়ে গেছে আমার সত্যিটা, যে এক্ষুনি মিস্টেক হয়ে যেত। আমি বসেছিলাম এখানে, ভেবেছি দিদি कुछ भी ভাবছি তাকিয়েছিলাম। তুমি বলো,
ভয় পেয়েছিলে? কি ভাবলে আমি বসে আছি? एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ফ্রেন্ডস, আমরা খাওয়া দাওয়ার পরে এখন চলে এসেছি, সন্ধে হয়ে গেছে, 5টা বাজছে। আমরা একটু দিদির বাড়ি যাচ্ছি। আমি আরও আজকে একটুখানি দিদির বাড়ি থেকে ঘুরে আসি। চলো তোমাদের আজকে দিদির বাড়ি আমার দেখাবো। আর আমাদের ওই বিয়ে বাড়িতে অনেক লাইট জ্বালিয়ে চলছে। লাইটগুলো জ্বলছে? হ্যাঁ, চলো লাইটগুলো দেখাবো। আমি যাচ্ছি, তোমার একটু মিষ্টি কিনে নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা, তুই তো মাসিমাকে চাটা দিয়ে নিচে নেমে আমি আসছি। আমরা টোটো করে যাবো, তারপর দিদির বাড়িতে দেখা হবে। আবার আমাদের সঙ্গে দিদির বাড়িতে দেখা হবে। না, আমার বোনকে একটু দেখিয়ে দিচ্ছি, মিষ্টি কিনতে যাচ্ছে, ওটা দেখাবো। চলে এসেছি, টোটোতে আর ভিডিও করতে পারিনি। এই দেখো দিদির বাড়ি চলে এসেছি। আমরা দিদিদের বাড়িতে চলে এলাম, এসে বসলাম। আমরা 3জন এসেছি, আমি, আমার বোন, ছোট ছেলে। আর এই যে ক্যান্ডি, আমাদের ক্যান্ডি, হাই বলো। এর একটা ছোট্ট রান্নাঘর, এখানে ওর মতন জিনিস সাজিয়ে রেখেছে। দেখো দিদির ঘরে এসে চাটা খেয়ে নিয়েছি, জানো, আমরা ভুলে গেছি, ভিডিও করতে ভুলে গেছি। আমরা গল্প করতে করতে আমাদের গল্প ছিল, যে গল্পতে ব্যস্ত হয়ে গেছি। কিন্তু এখন ওই পাস্তা বানাবো, সেটা আমরা করবো, ওটা আমরা এখন আলোচনা করছি। এখন একটু ফুচকা খেতে যাচ্ছি। ওদের ঘরের সামনে খুব সুন্দর ফুচকা বানায়, আমরা যাচ্ছি এখন একটু ফুচকা খেয়ে চলে আসি। চল ফুচকা খাওয়াটা দেখাবো, তারপর এসে পাস্তা বানাবে, পাস্তা দেখো। ফুচকা খাওয়া হয়ে গেছে, আমাকে একটা বড়ি খাই দিচ্ছে, দারুণ টেস্টি হয়েছে। দেখো দিদির বাড়িতে এসে কত আরাম, কত সুখ, ঘুমাচ্ছে। দেখো অনেক খাইয়ে দিয়েছে, চলতে পারছে না, অত খাওয়াতে হয়, বলা সন্ধ্যাবেলা এত খাওয়াতে হয়। দেখো আবার খাবার জন্য উঠে পড়েছে, পাচ্ছি না, বললাম টিফিন করতে দিয়ে দিল না, কি কষ্ট। খাইয়ে খাইয়ে আমি আগে ছোট সময় খুব মোটা ছিলাম, কিন্তু একটু মোটা হয়ে গেছে।
দেখো সব সোয়েটার ফোয়েটার পরে নিয়েছি, এবার আমরা চললাম আমাদের বাড়ি। দিদি আমাদেরকে এটা ওটা খাইয়ে দিল, পেট ভরে গেল। এতক্ষণ বসে বসে গল্প করছিলাম, কত গল্প করলাম দেখেছো। টোটো আমাদের চলে এসছে। জামাইদা এদিকে চলে আসো। আবার জামাইদাকে দেখিয়ে দিলাম, জামাইদাও চলে এসছে দোকান থেকে। এবার আমরা আবার চললাম। এখানে আমাদের ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট। টাটা।